বাবার সমান সকলেই জানি, তাহার কষ্ট দেখলে আসে চোখেতে পানি। শ্বশুর কাঁধে লাঙল জোয়ার, শ্বশুর কাঁধে লাঙল জোয়ার, ছেলের বউ দিল মরি হায় রে। এত কষ্ট সইবে শ্বশুর কি করে, ভাগ্যের লিখন খন্ডাতে কেউ না পারে। প্রযোজনা মনির কিচ্ছা সবারই চেনা, এবার দেখেন সত্য একটা আজব ঘটনা। করমালির একটি ছেলে, করমালির একটি ছেলে, নাম যে শাকিল মিয়া, শুনেন বন্ধুজন। বড় হয়েছে বউয়ে খুবই প্রয়োজন, এই নিয়ে চিন্তা বাবার সারাক্ষণ। ঘুইরা বেড়ায় করে না কাম কাজ, লেখাপড়া ভালো হইয়াছে চাকরির অভাব। এইদিকেতে দারোগার মাইয়া, এইদিকেতে দারোগার মাইয়া, পরান নেই কারিয়া, শুনেন বন্ধু গো। লাগে তাহার কত যেন ভালো গো, পিছে পিছে গিয়া সে যে দেখে গো। পাইয়া দরগাহ বাড়িতে থাকে, অহংকার ভরা ভাইরে মেয়ের ভিতরে। মেজাজ তাহার আরো গরম, মেজাজ তাহার আরো গরম, মানে নামই মুরুব্বিও বন্ধু গো। বাড়ি গিয়া করে শাকিল আলাপ, দরগার মাইয়া দেখতে অনেক সুন্দর। বাবা গেল কথা বলতে দারোগার সাথে, মেয়ে আপনার বড় হয়েছে দিবেন বিয়ে। দারোগা কই ছেলে ভালো, দারোগা কই ছেলে ভালো, দিব না কেন বিয়া প্রাণের করম ভাই। আজকের থেকে হইয়া গেলাম বিয়া, দারোগার মতো ভালো লোকে হো না। করমালি বিদায় নিল, মেয়ে আসে কাছে, কৃষক বাড়ি বিয়া দিবা কাজ করিবে কে। বাবাই বলে কৃষক যারা, বাবাই বলে কৃষক যারা, তারাই অনেক সুখী ও মেয়ে রে। ছেলে যদি করে কোনো চাকরি রে, অভাব আর হবে না তোমারি রে। বাড়ি গিয়া করমালি বিবির কাছে কয়, বউ পাইছি মনের মতো চিন্তা তোমার নয়। বেশি আশা করে বাপমা,
বেশি আশা করে বাপা ছেলের পরে নিয়া মোর আল্লাহ রে আজরাইল বউয়াইতাছে যে বাড়িতে শাকিল মিয়া বন্ধু নিয়া আড্ডা দেয় করতে যায় গো শাকিল মায়েরে সালাম করে বন্ধু তাহার সাথে আছে গেল সবাই মিলে বিয়া ভাইরে পড়াইলো মুখ রাখলো ফুলাইয়া রাগি বহু গো আজরাইল রে করলো শাকিল বিয়া গো চলেন দেখি সামনে কি ঘটে গো বাসর ঘরে বউ দেখিয়া বন্ধুর হৃদয়ে ঘরের পিছে গিয়ে সে যে আফসোসে মরে যেইভাবে হোক শাকিলে রাখু বউয়ের দূরে প্রাণের বন্ধুরে তোমার বোটায় আমার মনটা খাইরাছে বাসরেতে তারা দুইজনে আছে কি করছো? কাপড়গুলো গুছাইতেছিলাম। এই নাও, এই কাগজটা নাও। এই কাগজে আমার একটা আত্মীয় থাকে গাজীপুরে, তার ঠিকানা লেখা আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওনার কাছে গেলে উনি ছোটখাটো একটা চাকরি দিব, তাইলে আমরা ভালো মতন চলতে পারবো। হ, বৌমা তো ঠিক কথাই কইছে। তুই গাজীপুর যা বাবা। আচ্ছা আচ্ছা ঠিক আছে মা, আমি যাই। আমি ব্যাগটা এনে দিতেছি। বউটা কিন্তু অনেক লক্ষ্মী, আমার সংসার অনেক ভাবে। এই নাও, হ্যাঁ, হ্যাঁ। আর এই নাও 500 টাকা নিয়ে যাও। 500 টাকা। যাক, ভালোই হয়েছে। সাবধানে যেও। আচ্ছা আচ্ছা। যা বাবা, সাবধানে যাইস। যাই কিন্তু খবর দিস আমাগো। কি প্রশ্ন কই যাস? গাজীপুরে যাইতেছি। গাজীপুর যা কি করবি? আরে চাকরি করবো। চাকরি করে কয় টাকা কামাবি? ওই যে কত পাই তা তো জানি না। তার থেকে চল জুয়া খেলে গিয়া লাখ লাখ টাকা কামাইতে পারবো। তাহলে তো খারাপ কথা নাই, জোর করলে তো ভালো টাকা কামাবো। তাহলে চল যাই, চল যাই। আয়। জুয়া খেলা বসাই দিল বন্ধুর হৃদয়ে টাকাগুলা হারাইয়া সে বুকা সাজলো রে যাওয়া আর হইল না গো হইল না এর চাকরি প্রাণের বন্ধুরে বাপাই আছে খুশিতে ভাই বসে ছেলে তার চাকরি করতে গেছে মনে মনে খুশি হইল এই তো খেলা শুরু একবার গেঞ্জাম লাইগা গেলে আমি তার পামু কান্নাকাটি করে শাকিল তোরে কি যে কমু প্রাণের বন্ধুরে নিয়া গেল শাকিলের বাড়িতে 2 দিন বন্ধু থাকো আমার সাথে সবাই আছে নিশ্চিন্তাতে ছেলে গাজীপুর কল দিয়া দেখে বউ বন্ধ
বাপের বাড়ি বলে ডাকিয়া, তাড়াতাড়ি গাড়ি আনে না আপনি ডাকিয়া। শ্বশুর গেল গাড়ি আনতে, শ্বশুর গেল গাড়ি আনতে, লাঠিতে বর দিয়া প্রাণের বৌমারে। কি ফরমাইশ দিল দেখেন শ্বশুরে, পুরা মানুষ রিক্সা নিয়া আসে রে। বাপের বাড়ি গেল চলে কাউরে নাহি নিল, শ্বশুর শাউরি হা করিয়া দাঁড়াইয়া রইল। কেমন বহু একলা একলা, কেমন বহু একলা একলা, গেল বাপের বাড়ি কান্দে শাশুড়ি। আশুক শাকিল বলবো এই না কাহিনী, বউ আমি নাই আনছি একটা ডাইনি। রাস্তার মাঝে পাইয়া হারি দয় সালাম দিয়া বলে, ভাবি আজকে থাইকা যান না আমার বাড়িতে। কত ভাবে কথা বলে, কত ভাবে কথা বলে, ঘুরাইয়া ফিরাইয়া প্রাণের বন্ধু গো। রিনা হায় বাপের বাড়ি গেল গো, যেভাবে হোক সংসার তোমার ভাঙবই গো। দশ 15 দিন পরে সাকি আসিল বাড়ি, মিথ্যা বলে চাকরি করে আসলাম দেখিতে। 2 দিন থেকে চলে যাব, 2 দিন থেকে চলে যাব, পূজা হইল রিনা রে যে হায় রে হায়। মিথ্যা কথা বুঝিতে পারে সে, এইভাবে চলে গেল মাসরে। কি গো সোজা হোক, তুমি না বলে 2 দিনের জন্য আসছো, এখন দিয়ে 1 সপ্তাহে যেতেছ, তোমার তো কোনো কাজে নামই নেই। যাবো যাবো, আজকে যাবো গা। শুনো, আমি স্যারের পেয়েছি, স্যার আমার বেতন উঠে দিব, বুঝছো? হ্যাঁ, তোমার বসায় বসায় হাজিরা দিব। ঠিক মতন 1 মাসও কাজ করো নাই। 1 মাস যদি কাজ করতা তাহলে পুরো মাসের বেতনটা উঠে আনতে পারতা। করছো মাত্র 15 দিন। শোনো, আজকে যে বেতনটা উঠাইয়া কালকে এসে পড়তেছে, তোমার যা লাগে সবই কিনে আনতেছে। তাহলে যাও, ব্যাগ ধরো, তাড়াতাড়ি যাও। আজকে কি বেতন উঠাবি? হমা আজকে তো উঠবো। তাহলে এক কাম করিস, কিছু টাকা পাঠাইস। তোর বাপের পায়ের অবস্থা ভালো না, চিকিৎসা করতে হইব। আচ্ছা আচ্ছা ঠিক আছে মা, কালকে টাকা পাঠিয়ে দিছি। যাই না? তাড়াতাড়ি টাকাগুলো পাঠিয়ে দিস বাজান। আচ্ছা আচ্ছা মা, পাঠিয়ে দিব বেতন। বন্ধুতারে যুক্তি দিল করিতে ডাকাতি, হাজার হাজার টাকা পাবি, যা খুশি তা করবি। অস্ত্র দিয়ে তুলে দিল, অস্ত্র দিয়ে তুলে দিল, ফোন করিল পুলিশ বেঈমান বন্ধুরে। ধরে নিয়া গেল দেখেন শাকিল রে, মারতে মারতে নিয়া গেল।